মানুষের মূল পুঁজি হলো হায়াত, মানুষের মূল পুঁজি হলো সময় হায়াত। মায়ের পরে যখন 40 দিন হয়েছিল, রুহু যখন এসে গেল, তখন হায়াত লেখা হলো মায়ের পেটের ভিতরে। কারো 80 বছর, 100 বছর, 1 দিন, 2 দিন, 1 ঘন্টা, 2 মিনিট মায়ের পেটের মধ্যে হায়াত লেখা হয়, সময় লেখা হয়। আল্লাহ পাক বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আমি সময়ের কসম করছি, সময়কে প্রাধান্য দাও। সময় প্রতি মুহূর্তে চলে যাচ্ছে। আগামীকালকে নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, দান করবো, এটা তেমন নয়। আমি যে সময় তখন দিয়েছি তুমি নিজেও জানো না। বাপ বেঁচে আছে, 20 বছরের কলিজার টুকরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দাদা এখনো বেঁচে আছে, নাতিরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সময় কি কোনো মহত্ব ভুলে দেবে আমার ভাইয়েরা? এই জন্য আল্লাহ পাক বলেন, ওই জীবন, ওদের জীবন ব্যর্থ, ওদের জীবন সফল। টাকা থাকবে, সফল নয়। সোনার বাড়ি থাকবে, সফল নয়। সফল হবে সেই ব্যক্তি, ইল্লাল্লাযিনা আমানু, আমার প্রতি যে ব্যক্তি ঈমান আনবে, ওই ব্যক্তির জীবনটা সফল। আমার প্রতি ঈমান আনলে কি হবে শোনো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমি এমন আল্লাহ, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আমার প্রতি যদি ঈমান আনো, আমি তোমাদেরকে চিরস্থায়ী বানায় দিব। আমার গোলামি যদি করো, চিরস্থায়ী বানাবো। আর আমার গোলামির পরিবর্তে যদি আমার মুমিন বান্দাদেরকে হত্যা করো, ঈমানদারদের শহীদ করো, ইতিহাস থেকে নাম মুছে ফেলা হবে। আর ইতিহাসে নতুন নাম যোগ হবে, ইল্লাল্লাযীনা আমানু, আমার জন্য যারা জীবন দেয়, এদের নাম ইতিহাসে লিপিবদ্ধ করা হবে। শেখ মুজিবের নাম 16 বছর ধরে বাধ্যতামূলক পাঠ্য পুস্তকে লেখানো হয়েছিল, শেখানো হয়েছিল। আজকে প্রাইমারি থেকে শুরু করে মাস্টার ডিগ্রি পর্যন্ত শেখ মুজিবের নাম, হাসিনার নাম কোন জায়গাতে রাখা হয়নি। শহীদ আবু সাইদ দিয়ে বই শুরু করা হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বিশ্ববাসীকে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রত্যেকটা মানুষের জীবন বিফল, জীবন ক্ষতিগ্রস্ত। যে ব্যক্তি আমার প্রতি ঈমান আনে, আমার প্রতি ঈমান আনয়ন করে, আমার জন্য শহীদ হয়। রাসূল বলছেন, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ। শহীদ আবু সাইদ ছাত্র শিবিরের সাথী ছিলেন। আমরা গোপন করেছিলাম, তার নামটা প্রকাশ করিনি, শিবির শব্দ লাগাইনি। কারণ ওই সব বললে এরা বলবে এই তো সব নাশকতা ওই দল করছে। কি সহজ ছিলেন শহীদ আবু সাইদের, বিলাল দেখেনি, খাব্বাব দেখেনি, রংপুরের শহীদ আবু সাইদকে দেখেছি। কি বীর! আল্লাহু আকবার। ঈমান যে ব্যক্তি থাকে, ঈমান বিল্লাহ যে ব্যক্তির থাকে, তার কাছে বন্দুকের গুলি তুচ্ছ। আল্লাহু আকবার, তুচ্ছ। আল্লাহু আকবার। স্পিড ছাত্রদের কমছে না বাড়ছে? আবু সাইদ মরার পরে স্পিড আরো বাড়ছে। আল্লাহু আকবার। আমার ভাইরা, এই ঈমান যার থাকে, ঈমানের জন্য যদি কেউ মরে, আল্লাহর প্রতি ঈমান আনে, আর আল্লাহর জন্য যদি কেউ শহীদ হয়, শহীদ আবু সাইদ চত্বর বাংলাদেশে 22,000-এর বেশি শহীদ আবু সাইদ চত্বর। আল্লাহু আকবার। কারণ আল্লাহর জন্য যে ব্যক্তি, আল্লাহ বলছে, আমি হাই, আমি কাইয়্যুম, আমি চিরঞ্জীব, আমার প্রতি ঈমান আন, আমি চিরস্থায়ী বানাই দেব। সুবহানাল্লাহ। আর যদি ভারতের প্রতি আমার পরিবর্তে ভারতকে প্রভু মানো, হাসিনা আওয়ামী লীগ এরা ভারতকে প্রভু মানেছিল, ভারতকে রব মেনেছিল, ঈমান আনছে ভারতের প্রতি, ভারত বাঁচাইতে পারে না। ঠিক কিনা বলে? আমরা ঈমান আনছি কার প্রতি? আমরা ঈমান আনছি আল্লাহর প্রতি, আমাদেরকে আল্লাহ বাঁচাইছে। ঠিক কিনা বলে? আবার এক মুসল্লি, আমি মাঝে মধ্যে যেখানে জুমার খুতবা দিই, সে বলছে, হুজুর হাসিনা 150 বছর বাঁচতে থাকবে, আওয়ামী লীগ বিএনপি শেষ না হওয়া পর্যন্ত বলবে না। আমি বললাম কেন? চায়না একটা বড়ি আবিষ্কার করছে, এই বড়ির দাম হলো 3,000 কোটি টাকা। একটা খাইলে 50 বছর বাঁচবে, হাসিনা 3টা খাইছে।
কয়টা খাইছে? তিনটা। একটা খাইলে 50 বছর হায়াত। হাসিনা কয়টা খাইছে? হুজুর 150 বছর বাঁচবে হাসিনা। আমি বললাম পাগলের গোষ্ঠী, ওরাই সব কথা বলতো 1000 বছর বাঁচবো, ক্ষমতা ছাড়বো না। 2024 সাল জালিমদের পতনের সাল, 2025 আর 26 সাল হলো কোরআন প্রেমিকদের কোরআন দলের সময়। আল্লাহু আকবার বলেন। স্বৈরাচারদের পতনের সময় হলো এই বছরে। 24 সাল গেছে স্বৈর শাসকদের পতনের বছর, আর 25 আর 26 সাল হবে কোরআন বিজয়ের বছর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কারণ ইমানদার ব্যক্তিরাই আগামীর বাংলাদেশে ক্ষমতায় আসবে। আল্লাহু আকবার বলেন। কারণ ইমানদার ব্যক্তিরা ইমান যখন আনে, এরা বাড়ি দখল করে না, ঘর দখল করে না, এরা ব্যবহার দিয়ে মানুষের মন দখল করে। আল্লাহু আকবার। আওয়ামী লীগের কোন কর্মী বলতে পারবে না আমাদের বাড়ি দখল করলো জামাত, আমাদের বাড়ি দখল করলো জামাতের কর্মী, শিবিরের কর্মীরা যারা দখল করছে, চাঁদাবাজি করছে, ওরা কোটি টাকা দিলেও ভোট পাবে না। আর জামাতের কর্মীরা মানুষের অন্তর দখল করছে। ঠিক কিনা বলি? আমার ভাইরা কেন এত জোয়ার হচ্ছে? কেন এত জোয়ার? কারণ হলো কি, যারা ইমানদার ব্যক্তি এদের দেখি মানুষকে আল্লাহ ঝুঁকে দেন, মানুষের ভোট ঝুঁকে দেন, ভালোবাসা ঝুঁকে দেন। তাইফেরা হুজুরকে মারলেন, 3 বার বিশ্বনবী বেহুশ হয়ে গেল। আমিও তাইফে গেলাম। আল্লামা সাইদি বললেন, আমি যখন তাইফে সিজদায় পড়লাম, বিশ্বনবী রক্ত যেই জায়গায় পড়েছিল, আমি ঘ্রাণ নিলাম, দেখি বিশ্বনবী রক্তের ঘ্রাণ পাওয়া যায়। আমি বাংলাদেশের একটা ড্রাইভারকে বললাম, বিশ্বনবী রক্ত কোন জায়গায় পড়ছিল? হুজুর আমি তো জানি না। আমি ঘ্রাণ নিলাম, মনে হয় সাইদির কথাই বিশ্বাস করেছিলাম, নবীর রক্তের ঘ্রাণ আমার নাকে লেগে গেল। ওই জায়গাতে দীর্ঘক্ষণ কাঁদলাম। ইমানের দাওয়াত বিশ্বনবীকে মারা হলো। জিবরাইল, আমি রাসূলুল্লাহ পাহাড় পরিচালক ফেরেশতাকে সাথী করে নিয়ে এসেছি, সব মারা শেষ করে দিব। নবীজি বললেন, ভাই জিবরাইল, আমি যদি হুকুম করি আর আমার হুকুম মতো যদি সব মারা শেষ করে দাও, আমি কার কানে পৌঁছাবো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, রাসূল দোয়া করলেন, বড় দোয়া করলেন না। বিশ্বনবীর মন্ত্রী পরিষদে ওই তায়েফ থেকে বেশি লোক বিশ্বনবীর মন্ত্রী পরিষদে জন্মগ্রহণ করেছিল। আমাদেরকে 16টা বছরে গালি দিয়েছে। আমাদের মাহফিল থেকে বড় দোয়া করবো না, আমাদেরকে গালি দিয়েছে, আমাদের নেতাদেরকে ফাঁসি দিয়েছে, আমরা গালি দিব না। গালির পরিবর্তে দোয়ার ভালোবাসা উজাড় করে দিয়েছি। আর আল্লাহ পাক বলছেন, নবী, যখন আমি আপনাকে কবুল করব, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। সুবহানাল্লাহ। যখন দেখবেন দলে দলে ইয়াদখুলুনা প্রবেশ করছে ফি দীনিল্লাহি আফওয়াজা, আপনার দলের মধ্যে দলে দলে লোক প্রবেশ করছে। আল্লাহু আকবার। আজকে জামাত ইসলামী মিছিলে, জামাতের সমাবেশে জামাতের সমর্থন তো এত নয়, এত তো সমর্থন নয়। একটা জেলাতে লক্ষ লক্ষ সমর্থন। তারা কেন এসেছেন? আল্লাহ ওয়াদাউল হক নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীম। সুমাইয়াকে যখন মারা হলো, নবীজি বলছেন, ইমানদারকে যত মারবে আপনার ক্ষমতা যাওয়ার পর তত তাড়াতাড়ি হবে। আমাদের কলা মেরেছে এমন কোন গ্রাম নাই, এমন কোন মহল্লা পাবেন না, এমন কোন বাংলাদেশের জমিন পাবেন না যেই জমিনে পুলিশের নির্যাতনে, ওদের মামলার কারণে কোরআনের কর্মীদের চোখের পানি পড়েনি। মজদুরের চোখের পানি যখন জমিনে পড়ে, জমিন তখন বলে, আল্লাহ, ইমানদারের পানি আমার জমিনে পড়েছে, আমি জমিন এখন তোমার শাসনের জন্য উর্বর হয়ে গেছি। জমিন দোয়া করে, আল্লাহ
যে ইমানদার ব্যক্তিদের চোখের পানি যেই দেশে পড়লো, রক্ত যেই দেশে পড়লো, পানি যখন মরুভূমি, যখন যখন জমিন ফাঁকা হয়ে যায়, যখন জমিন হাকার হয়ে পানি যখন দেন, জমি উর্বর হয়ে যায়, চাষের জন্য উপযোগী হয়ে যায়, রাসূল বলছেন যেই জমিনে মজলুমদের চোখের পানি আর শহীদের রক্তের ফোঁটা পড়ে, ওই জমিনে আল্লাহর কোরআনের জন্য উর্বর হয়ে যায়। এই জোয়ার কেউ বুঝতেছে না। আল জাজিরা রিপোর্ট করেছেন, সিএনএন রিপোর্ট করেছেন, আমেরিকা রিপোর্ট করেছেন, আগামী বাংলাদেশের জামাত আড়াইশো ক্ষমতা ছিনতে ক্ষমতায় যাবে। আল্লাহু আকবার। ইসলামী বিপ্লব, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আমার নেতা বিশ্বনবী মুস্তাফা, আমার নেতা। এর কারণ কি? এর কারণ হলো শহীদের রক্ত এই জমিনে, জালির যে ইমানদারদের রক্ত পড়েছে, শহীদ নিজামীর রক্ত জমিনে পড়েছে, কামরুজ্জামানের রক্ত পড়েছে, তাজা তাজা রক্ত এই জমিনে পড়েছে। জমিন রক্ত ঝরে যাদের, জমিন তাদের হয়ে যায়, এই কথা তো জালিমেরা বোঝে না। আমার ভাইয়েরা, মানুষের মন কন্ট্রোল আল্লাহ পাক করেন, আর মানুষের মন কন্ট্রোল আল্লাহ পাক করে দেন। ভালোবাসাটা টাকা দিয়ে হয় না। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। নবীজি বলছেন একটা দলের যে পতন হয়, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা মানুষের যে পতন হয়, একটা মানুষের যে সম্মান হয়, একটা দলের যে মানুষের গণজোয়ার হয়, এর মূল কারণ হলো কোরআন। আর একটা দলের প্রধান যে দেশ থেকে পালায়, এর মূল কারণ হলো কোরআন। قال رسول الله صلى الله عليه وسلم فإن الظلم ظلمة يوم القيامة। রাসূল বলেন জুলুম করো না, জুলুম স্থায়ী হয় না, বরঞ্চ জুলুম কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধকার করে জাহান্নামে নিয়ে যাবে। আওয়ামী লীগ 16টা বছর আমাদের প্রতি জুলুম করছে, ওদের টার্গেট ছিল ইল্লাল্লাযিনা, ওদের টার্গেট ছিল ইমানদার, বেছে বেছে ইমানদারদের নামে মামলা দিত।